বাবা আর একবার বল, তুই আমায় মা বলে ডাকলি, তুই আমায় মা বলে ডাকলি। হ্যাঁ রে বাবা, তুই যদি আমার সন্তান, আমি যদি তোর মা। হ্যাঁ রে, ভগবান নারায়ণ তুই, আর আমি ভগবানের মা। আচ্ছা বলতো বাবা, আমি যদি তোর মা হই, তুই যদি আমার সন্তান ছেলে হোস, হ্যাঁ রে বাবা, আমি ভগবানের মা হয়ে যদি আমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা যদি আমায় ভোগ করতে হয়, আমি তো ভগবানের মা। তাহলে ভগবানের মা হয়ে যদি আমার এত কষ্ট পেতে হয়, এই সংসারে আমার মতো আরো কত মা আছে, তাহলে তাদের অবস্থা কি হয়? আমি ভগবানের মা হয়ে আমার জ্বালা যন্ত্রণা কত ভোগ করতে হলো। এই সমাজে আমার মতো কত মা আছে, তাহলে তাদের অবস্থা কেমন হয়? ভগবান বললেন, মা এ হলো নিজ নিজ কর্মফল। শাস্ত্রে কি বলে জানো মা? আমি মনে করিয়ে দিচ্ছি তোমায়, শাস্ত্রে কি বলে জানো? ও মা, কাঁদালে কাঁদিতে হয় মা গো, হয় মা গো, ইহাই শাস্ত্রে, ইহাই শাস্ত্রে কয়। তুমি কাঁদাইছ তাই তোমাকেও কাঁদতে হবে, কাঁদিতে হবে মা। তোমার কর্মের ভাড়া কে বা নেবে? কে বা হবে? বাবা, তুমি কাঁদিয়েছো বলে আজ তোমাকে কাঁদতে হচ্ছে। তোমার মনে নাই সেই ত্রেতা যুগের কথা? বলে শোনো মাগো, মাগো মনে নাই সেই তোমার ত্রেতা যুগের কথা? তুমি ছিলে রাজমাতা বিমাতা কই কই, তুমি আমাকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠালে। তুমি তোমার নিজের ছেলে ভরতকে করলে সেদিন অযোধ্যার রাজা। যখন আমি আমার লক্ষণ সীতাকে নিয়ে বনবাসে গেলাম, তোমার সেদিনই তুমি কত আনন্দ পেয়েছিলে। তাহলে তুমি আনন্দ পেলে মা, আর দুঃখ পেয়েছিল আমার গর্ভধারিণী কৌশল্যা। সেদিন আমার গর্ভধারিণী কৌশল্যা কত হারামে হারাম বলে কেঁদেছে। তাই সেদিন আমার মাকে তুমি কাঁদিয়েছো, মনে নাই সেই ত্রেতা যুগের কথা? তাই এখন কাঁদিতে হবে মা, কাঁদিতে হবে মা, কাঁদিতে হবে মা, এখন কাঁদিতে হবে মা। কাঁদিতে হবে মা। ও 14 বছর কারাগারে কাঁদিতে হবে মা, 14 বছর কারাগারে কাঁদিতে হবে মা। একদিন কেঁদেছিল আমার মা, কেঁদেছিল আমার মা, ও কৌশল্যায় আমার মা, কৌশল্যায় আমার মা। ও হারামে হারামে বলে কেঁদেছিল আমার মা। ওগো গণামে গণামে বলে কেঁদেছিল আমার মা। এখন কাঁদিতে হবে মা, কাঁদিতে হবে মা। এখন তুমি পড়ে পড়ে কাঁদবে, তুমি পড়ে পড়ে কাঁদবে, আর আমি কি তোমাকে ত্যাগ করে চলে যাব? সে কি রে, জন্ম নিলি তুই আমার তোরে, আয় বাবা আয়, তোকে একটু বুকে নিয়ে স্তনদুগ্ধ পান করাই। বলি না মা, আমি তোমার স্তনদুগ্ধ পান করবো না। কেন জানো মা? তুমি আমার বাবার কাছ থেকে 2 বর চেয়ে নিয়েছিলে। একবারে চেয়েছিলে তোমার ছেলে ভরত যেন হয় অযোধ্যার রাজা, আর আমি 14 বৎসরের জন্য বনবাস। সেই দিন লক্ষণ সীতাকে নিয়ে আমি যখন বনবাসে গেলাম, কতদিন কত রাত্রি অনিদ্রায় অনাহারে কেটে গেল। কখনো বা কোনো নদীর তীরে, কখনো বা কোনো পর্বতের চূড়ায় আমাদের কতদিন কত রাত্রি এইভাবে কেটে গেল। এমন সময় লঙ্কেশ্বর দশানন রাবণ সীতাকেও আমার হরণ করে নিয়ে গেল। আমি তখন কি করলাম? কপি সৈন্যর সাহায্য নিয়ে, বানরের সাহায্য নিয়ে সাগর বন্ধন করে সীতাকে আমি ফিরিয়ে নিয়ে এলাম। আজকে রাম অযোধ্যায় ফিরে এসেছে মা, অযোধ্যার সিংহাসনে বসেছে।
রাম হয়েছে কল্পতরু, মানে রামের কাছে যে যা চাইবে রাম সবাইকে আজকে প্রাণ ভরে দুহাত ভরে দেবে। এক পাশে দাঁড়িয়ে আছে বিভীষণ। বিভীষণকে ডেকে বলছে, গো বিভীষণ, তুমি আমার জন্য অনেক পরিশ্রম করেছো, ঘর শত্রু বিভীষণ হয়েছে, তুমি নিজের সঙ্গ ত্যাগ করে আমাকে সঙ্গ দিয়েছো, তুমি এই নাও আজ থেকে লঙ্কার সিংহাসন তোমার। এক পাশে দাঁড়িয়েছে হনুমান। হনুমানকে ডেকে বলছো, গো হনুমান, তুমি আমার জন্য অনেক পরিশ্রম করেছো, এই নাও মুক্তোর মালা। তাহলে হনুমান কি দিল? মুক্তোর মালা। এবার এক পাশে দাঁড়িয়ে আছে কে? বালিনন্দন অঙ্গদ, অন্তর্যামী ভগবান। অন্তরে জানতে পেরে অঙ্গদকে ডেকে বলছো, গো অঙ্গদ, আমার কাছে যে যা চাইছি সকলকে প্রাণ ভরে দিচ্ছি, তুমি কি কিছু চাইবে না অঙ্গদ? আর যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব, বলো না অঙ্গদ, কি চাও আমার কাছ থেকে? অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পেরে অঙ্গদ মনে মনে চিন্তা করছে, প্রভু গো, প্রভু আমি কি চাইবো? তুমি তো চাওয়ার থেকে আমায় তো অনেক কিছু দিয়েছো, তোমার কাছে যে আমার আর চাওয়ার কিছু নেই, না চাইতেই তুমি অনেক কিছু দিয়েছো, বলো না অঙ্গদ, যা চাইবে তাই দেবো, শুধু একবার বলো কি চাই? প্রভু এত তোমার করুণা, এতই তোমার দয়া, এতই যদি তোমার করুণা হয়, এতই যদি তোমার দয়া হয়, তাহলে আমায় এই বর দেন প্রভু, আমার এই বর দেন যেন আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। যেই না বলেছে পিতৃ হত্যার প্রতিশোধ নেব, সঙ্গে সঙ্গে লক্ষ্মণ তরবারি তুলেছে, হনুমান গদা তুলেছে। কেন না, সত্যি তো অন্যায়ভাবে এই রামচন্দ্রই অঙ্গদের পিতা বালিকে হত্যা করেছে। তাই বলছে, লক্ষ্মণ তরবারিটা নামাও, ও হনুমান তুমি গদাটা নামাও। সত্যি তো অন্যায়ভাবে আমি অঙ্গদের পিতা বালিকে হত্যা করেছি। শোনো অঙ্গদ, তুমি যখন আমার কাছে চাইলে যেন তুমি তোমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারবে, তবে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারবে অঙ্গদ। আমি যখন কথা দিয়েছি যে যা চাইবে তখন তাকে তাই দেব, তখন তোমাকেও বলছি অঙ্গদ, তুমি তোমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারবে, তবে এখন নয়। কখন না, আগামী দাপরে যখন আমি মুরলীধর শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, তখন তুমি হবে কে? জরাব্যাধ। সেই দিন আমি তোমার হাতে নিজের মৃত্যুকে বরণ করে নেব। তাই গৌর হরি হরি হরি। এমন সময় সবাইকে যখন সবকিছু দিচ্ছেন রাম, এক সময় এই রাজমাতা বিমাতা কই রামের কাছে আঁচল পেতে ভিক্ষে করে বলে, ওরে রাম রে বাবা, আজ আমি এসেছি তোর কাছে কিছু চাইতে, তুই কি কিছু আমায় দিবি বাবা? বল না বাবা, আমি যে তোর কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি, আজ আমি যা চাইবি তুই কি আমায় দিবি বাবা? মা, কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো কোনোদিন হয় না। কি হয়? কুপুত্র যদিও হয়, কুমাতা তো কখনো নয়। ও মা, তুমি যে আমার মা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো মা কি চাই? ওরে বাবা, তুই শুধু আমায় কথা দে, তুই শুধু আমায় কথা দে যে তুই আমার সন্তান হয়ে জন্ম নিবি। বলে এই কথা? ও মা, আজ আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম মা, যে আমি তোমার সন্তান হয়ে জন্ম নেব। সেই দিন বিমাতা কৈকেয়ীর বিশ্বাস হলো না, রাম কতখানি পূর্ণ ব্রহ্ম কিনা, রাম স্বয়ং ভগবান কিনা। রামকে পরীক্ষা করার জন্য ওই কৈকেয়ী দুধের বাটিতে বিষ মাখিয়ে দিল। আর সেই বিষ মাখা দুধ দিয়ে রামের কাছে নিয়ে গিয়ে বলছে, ওরে রাম বাবা, এই দেখ এই মায়ের দেওয়া দুধ তুই গ্রহণ কর বাবা। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন যে কৈকেয়ী মা আমার দুধের বাটিতে বিষ মাখিয়ে দিয়েছে। বলি মা, ও মা, আমি তো তোমায় কথা দিলাম যে তোমার সন্তান হয়ে জন্ম নেব, আমার কথাটা বিশ্বাস হলো না? হ্যাঁ, আমার কথা তোমার বিশ্বাস হলো না? আমি যখন বলেছিলাম শোনো যে তোমার সন্তান হয়ে জন্ম নেব, কথা যখন দিয়েছি মা, এই কথা আমি রাখবো, তোমার সন্তান হয়ে জন্ম নেব ঠিকই মা, কিন্তু শোনো মা, এই যে তুমি আমাকে পরীক্ষা করার জন্য এই আমারই দুধের বাটিতে বিষ মাখালে, তাই জন্ম নেব তোমার তরে মা, কিন্তু তোমার স্তনদুগ্ধ কোনোদিন আমি পান করবো না। তাই কেন না, তোমার মতো আমার আরেকজন মা আছে যে নিজের মা না হয়েও আমার এই ক্ষুধাকে নিবৃত্ত করেছিল। জানেন কে? কে? সে হলো দ্রোণ আর ধরা গো। বড় রাজা রানী ছিল,
অতুল ঐশ্বর্য ছিল, কিন্তু থাকলে কি হবে, সঙ্গে দানিও ছিল। দান করতে করতে যখন রাজত্বে কিছু থাকলো না বাবা, তখন এই দ্রোণ আর ধরা হলো কি পথের ভিখারি। ভিক্ষা অন্নে তাদের জীবন প্রতিপালিত হতে লাগলো। এই দ্রোণ ধরা এতই দান করত মা, যে এই দানের মাহাত্ম্য চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এমন সময় ভগবান নারায়ণ জানতে পারলেন যে দেখি আজ আমার দ্রোণ ধরা কেমন আজ দানি হয়েছে, আজ একবার পরীক্ষা করতে হবে। স্বয়ং ভগবান অতিথি ব্রাহ্মণের বেশ ধারণ করে ওই ধরা মায়ের দরজার সামনে এসে ধরা মাকে জিজ্ঞাসা করে বলছে, মা, ও মা, মা বাড়িতে কেউ আছো মা? যেই না দরজায় ধাক্কা দিয়েছে অতিথি, দরজাটা খুলে ওই ধরা মা বাইরে বেরিয়ে এসে দেখছে কি অতিথি ব্রাহ্মণ। বাহ, সাদরে গ্রহণ করলো মা। বাড়িতে শীতল জল ছিল, পা ধুইয়ে দিল, সবই হলো। আর নিজের কেশ দিয়ে ওই চরণ দুটি মুছিয়ে দিলেন। দেখবেন গুরুদেব যখন বাড়িতে আসেন কি করেন আপনারা? এই কেশ দিয়ে চরণ ধোয়া ওই মুছিয়ে দিতে হয়, করেন আপনারা? কি গো নিতাই গৌর হরি হরি গৌর, এগুলো করতে হয় গো মা। এখনকার তো আধুনিক যুগ, সব উঠে গেল আস্তে আস্তে নাকি। তো যাই হোক, ওই চরণ দুটি মুছিয়ে দিল কেশ দিয়ে নিজে, সবই হলো। সেবা হবে কিসে? স্বামী গেছে ভিক্ষায়, সেই ফিরে আসবে। যদি কোনো অতিথি বাড়িতে এসে খালি হাতে যদি ফিরতে যায় মা, তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। বাড়ি থেকে যদি অতিথি খালি হাতে ফিরত যায় তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। ধরা মা মনে মনে চিন্তা করছে, বাড়িতে তো কিছু নেই, কি দিয়ে সেবা হবে, কিভাবে সেবা দেব? অতিথিকে বলছে, অতিথি তুমি একটু বসো, এই আমি যাবো আর আসবো। এই বলে অতিথিকে বসিয়ে বনমাঝে চলে গেল ধরা মা ওই অতিথি সেবার ব্যবস্থা করার জন্য। যেই না বনমাঝে গেল, বনমাঝে গিয়ে এবং সেবন ঘুরতে ঘুরতে কোথাও দুটো ফলও পেল না। এক সময় ধরা মা একটা বৃক্ষকে আঁকড়ে ধরে জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, ওরে বৃক্ষ রে, এমনই আমার ভাগ্য যে সারা বন ঘুরে ঘুরে কোথাও আমি একটা ফলও পেলাম না। এই বৃক্ষ, আমি যে একটা ফলও পেলাম না রে, কিভাবে আমি অতিথি সেবা দেব? ভগবান অন্তর্যামী ওই অরণ্যের মধ্যে, বনের মধ্যে আর কাঁদছেন। যখন ও মায়েরা বনের মাঝে যদি কেউ গিয়ে বসে বসে কাঁদে, তার কান্না কেউ কি শুনতে পায়? কেউ শুনতে পায় না। কিন্তু যিনি শোনার, তিনি ভগবান অন্তর্যামী, তিনি তো শুনেছেন। দেখলেন ধরা মা আমারই সেবার জন্য সারা বন ঘুরে বেড়ালো, কোথাও কিন্তু পেল না কিছু। দেখি যাই, আমাকে আমার নিজের সেবার ব্যবস্থা আমাকে এবার নিজেই করে নিতে হবে। তাই ভগবান এক অংশে সাজেছেন কি অতিথি ব্রাহ্মণ, আর এক অংশে সাজলেন ফল আওলা। মাথায় ফলের ঝুড়ি, সেই ফলের ঝুড়িতে ফল সাজিয়ে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছে, ফল চাই, ফল, আমার ঝুড়িতে ফল আছে, কারো কি লাগবে? আচ্ছা বলুন তো মায়েরা, এই যে ভগবান আজকে ফলের ঝুড়ি ধরেছে, ভগবানের ফলের ঝুড়িতে কত রকমের ফল থাকে? ভগবানের ঝুড়িতে 4 রকমের ফল থাকে। কি কি? 1 হলো ধর্ম, 2 হলো অর্থ, 3 হলো কাম, 4 হলো মোক্ষ। এই 4 প্রকারের ফলের ঝুড়ি মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে ধরা মা। ওই ফল আওলার চিৎকার শুনে ফল আওলাকে ডেকে বলছে, ও ফল আওলা, ফল আওলা, তুমি খুব মঙ্গলময়, তুমি আমার এমন একটা সময় এসেছো যে আমার বাড়িতে অতিথি অবস্থায় আছে, তাই তুমি যদি আমায় দুটো ফল দিতে দাও না অতিথি, ফল আওলা, আমায় তুমি ফল দাও। ধরা মাকে বলছো, মা তুমি যে আমার কাছে ফল চাইছো, তা তোমার কাছে কড়ি আছে, টাকা পয়সা আছে? বলে না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তবে আমার স্বামী ভিক্ষায় গেছে, সেই কোন বেলায় ফিরে আসবে, আর ফিরে এলে তোমার ফলের মূল্য দিয়ে দেবো। বলি না মা, আমি তোমাকে ধারে বাকিতে ফল দিতে পারবো না, কারণ আমার কাছে অনেকেই ধারে ফল নিয়েছে, কিন্তু দেবার সময় কেউ ধার পরিশোধ করেনি, তাই আমি আর কাউকে ধারে বাকিতে ফল দেব না। ধরা মা মনে মনে চিন্তা করছে যে কিভাবে আমি তাহলে ফল নেব, আমার কাছে তো কিছুই নেই।
এই এই ফলাওলা, আমার মনে পড়েছে, তুমি আমায় দুটো ফল দেবে, তার বিনিময়ে আমি আমার এই বাম স্তনকে তোমার কাছে বাধা রাখবো। কি বললে মা? পারবে 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 তুমি তোমার বাম স্তনকে বাধা রাখতে? তবে তবে এই নাও ফল কাটা ধারালো ছুরি। সঙ্গে সঙ্গে ফলাওলা ধারালো ছুরিটা দিয়ে দিল ধরা মায়ের হাতে। অমনি ধরা মা নিজের বাম স্তনকে কেটে গচ্ছিত রাখলো ফলাওলার কাছে। তার বিনিময়ে দুটো ফল নিয়ে এই আঁচলে বুকের মধ্যে জড়িয়ে ধরে ফলগুলি নিয়ে যাচ্ছে অতিথি ব্রাহ্মণকে সেবা দেওয়ার জন্য বাড়িতে। ছুটতে ছুটতে বাড়িতে এলো, আর বাড়িতে এসে অতিথিকে বলছে, অতিথি আমি সেবার ব্যবস্থা করেছি, এই নাও আমি সেবার ব্যবস্থা করেছি। অতিথিকে সেবাতে বসালো মা, আর যেই না অতিথিকে সেবার মধ্যে বসিয়েছে, ওই সেবা দিতে দিতে বুকের থেকে এক ফোঁটা রুধির মানে রক্ত পড়ে গেল। যেই না রক্ত পড়ে গেল, দেখছে কি মা, তবে কি তুমি অসুচি? তুমি কি অসুচি? তুমি জানো না মা, যে অসুচি অবস্থায় কোনো অতিথি ব্রাহ্মণকে সেবা দিতে নেই, আর তুমি অসুচি হয়ে আজ আমায় তুমি সেবা দিয়েছো। ধরা মা সকল ঘটনাই খুলে বললেন অতিথি ব্রাহ্মণকে। ভগবান দেখলেন আর নয়, আজকে তো আমি ধরা মায়ের কাছে ধরা দিতেই হবে। ধরা মা আমার জন্য কত পরিশ্রম করে নিজের বাম স্তন বাধা রেখে আমার সেবার জন্য ফল নিয়ে এসেছে, আজ তো আমাকে ধরা মায়ের কাছে ধরা দিতেই হবে। তাই কি করলেন? ধরা মা সম্মুখে যিনি দাঁড়িয়েছেন তিনি কে? তিনি হলেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। তাই ধরা মাকে বললেন ভগবান, কি বললেন জানেন? হেরো হেরো ধরা দেখো, ধরা দেখো, দেখো আমি কে, দেখো আমি কে। হেরো হেরো ধরা দেখো, ধরা দেখো, ওগো দেখো আমি কে, দেখো আমি কে। ধরা মা কি দেখলেন? সম্মুখে দাঁড়িয়ে আছে স্বয়ং শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। মা, মা গো, আমি তোমায় পরীক্ষা করতে এসেছিলাম মা, আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ মা। তুমি নিজের মা না হয়েও এই যে আমার ক্ষুধাকে নিবৃত্ত করলে মা, আমি ভগবান হয়ে তোমায় কথা দিলাম যে আমি যুগে যুগে জন্মে জন্মে আমি তোমার কাছে বাঁধা থাকবো মা। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে আমি তোমার এই স্তনদুগ্ধেও, এই স্তনযুগলের মধ্যে বাঁধা রইব। তাই ভগবান বলছেন মাকে, শোনো মা, আমি বাঁধা রহব, বাঁধা রহব, বাধা রব, বলিয়ে যুগে নয় যুগে যুগে বাঁধা রহব, যুগে 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 বাধা রব, তোমার ওই যুগস্তনে বাঁধা রহব, তোমার ওই যুগ বিস্তনে বাধা রব। যুগে যুগে জন্মে জন্মে আমি তোমার সন্তান হয়ে জন্ম নেব মা, আমি তোমায় কথা দিলাম। এই যে তুমি নিজের মা না হয়ে আমার ক্ষুধাকে নিবৃত করলে, আমি কথা দিলাম মা, যুগে যুগে জন্মে জন্মে আমি তুমি শুধু তোমার সন্তান হয়ে জন্ম নেব। সেই দ্রোণ আর ধরা পরবর্তীকালে কি হলো মা? সেই দ্রোণ আর ধরা হলো পরবর্তীকালে নন্দ যশোমতী। পিতা বসুদেব 6টি সন্তানকে বাঁচাতে পারেনি, সপ্তম গর্ভটা চলে গেল রোহিণীর গর্ভে। অষ্টম গর্ভে সন্তানকে কোলে লয়ে মনে মনে চিন্তা করছে, একে কি তাহলে আমি ওই দুষ্ট কংসের হাত থেকে এবার বাঁচাতে পারবো না? হ্যাঁ ওমা, ভগবানকে কোলে নিয়ে আছে বসুদেব, আর মনে মনে চিন্তা করছে, একে যে করেই হোক ওই দুষ্ট কংসের হাত থেকে আমাকে বাঁচাতে হবে। তো যেদিন ভগবান এসেছিলেন মা, ভগবানের আবির্ভাব হয়েছিল, সেদিনের তিথিটি কেমন তিথি ছিল? কি তিথি? যেদিন ভগবান এসেছিলেন
খুব দুর্যোগপূর্ণ একটা তিথি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। তা কেমন ভাবে ওই কোন দিনে ভগবান এসেছিলেন, না কেমন ভাবে এসেছিলেন দেখুন মা। চারিদিকে ঘোর অন্ধকার আর বজ্রপাত, বিদ্যুৎ সহ অন্ধকারে অন্ধকারময়, সেই দিনই আমার ভগবান আসছেন। কেমন ভাবে, না কেমন ভাবে দেখুন। ওগো ঝুম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা, বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝুমে ঝুমে ঝুম বৃষ্টি পড়ে চমকে চপলা, আনন্দ ধরে না আরে, আনন্দ ধরে না আনন্দের সীমানায়। ওগো ঝুম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা, গুড়ুমে গুড়ুম বজ্রনাথে প্রাণী উঠলা, গুরু গুরু বজ্রপনে প্রাণ যাই উঠলা, গুড়ুমে গুড়ুম বজ্রনাথে প্রাণী উঠলা, গুরুম গুরুম বজ্রনে দে প্রাণ উঠলা। যায় রে বসু, যাই রে বসু, যাই রে বসু, যাই রে বসু, কোলে লয়ে ছোট্ট শিশু, যাই রে বসু, কোলে লয়ে ছোট্ট শিশু, যাই রে বসু, কোলে লয়ে ছোট্ট শিশু, যাই রে বসু। বাবা তাহলে দেখুন এমন একটা দুর্যোগপূর্ণ তিথিতে আমাদের ভগবান এসেছিলেন। তা ভগবানকে নিয়ে যেই না ওই কংসের কারাগার থেকে বেরিয়ে যাবে মা, তখন ভগবানের শ্রী অঙ্গের স্পর্শ কোথায় লেগেছে? ওই লোহ দরজাতে। আর যেই না লোহ দরজার মধ্যে লেগেছে, থর 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 কাঁপতে দেখো পবনের বাতাস, হরি হরি বল। কাঁপছে দেখো পবনের বাতাস, কাঁপতে দেখো পবনের বাতাস, কাঁপছে দেখো পবনের বাতাস, আরে ঝোলাস করে খুলে গেল বদ্ধ কারাগার, ঝনক করে খুলে গেল বদ্ধ কারাগার, ঝনক করে খুলে গেল বদ্ধ কারাগার। যায় রে বসু, যাই রে বসু, যায় রে বসু, যাই রে বসু, কোলে লয়ে ছোট্ট শিশু, যায় রে বসু। কোলে লয়ে ছোট্ট শিশু, যাই রে বসু। বাবা যেই না ভগবানকে ওই লোহ দরজার থেকে বাইরে বেরিয়ে এলো, কোথায় এলো? যমুনার তীরে। আর যেই না যমুনার তীরে যাচ্ছে মা, এদিকে অনন্তনাগ মনে মনে চিন্তা করছে, হাই রে সেবাময় তো আমার কাছে এসে গেছে, তাহলে সেবাময় যখন এসে গেছে তখন আমি সেবাময়ের সেবা করি। হ্যাঁ, তখন অনন্তনাগ কি করছে মা? বিশাল ফণি ক্ষেত্রে নেই ধারণ করলেন। কিন্তু বসুদেব বুঝতে পারলো না যে তার পিছনে অনন্তনাগ আজকে ওই ফোনা ছত্র নেই ধারণ করে বসে আছে। তাই কি হচ্ছে দেখুন, অনন্তনাগ ফোন নিয়ে ধরে বসে আছেন, আর বসুদেব আজকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। কেমন ভাবে? ওগো অনন্ত ধরিল ছত্র, ফোনা বিস্তারিয়া রে, ফোনা বিস্তারিয়া। অনন্ত ধরিল ছত্র, কন্যা বিস্তরিয়া রে, কন্যা বিস্তরিয়া। অনন্ত ধরিল ছত্র, কন্যা বিস্তরিয়া রে, কন্যা বিস্তরিয়া। অনন্ত ধরিল ছত্র, কন্যা বিস্তরিয়া রে, কন্যা বিস্তরিয়া। ওই না জালি উলুধ্বনি নাই জালি লয় নৌকোরি,
বারে বারে কিন্তু উতলা হচ্ছে, তখন এদিকে কি হয়েছে জানেন মা? পূর্ণমাসী মা যোগমায়া দেবী দুর্গা কি করছেন? পূর্ণমাসী যোগমায়া শ্রীকালিনী হইয়া রে, শ্রীকালিনী হইয়া 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 শ্রী যমুনার মাঝে মায়াবান, শ্রী যমুনার মাঝে মায়াবান, শ্রী যমুনার মাঝে আমার মা, যমুনার মাঝে মায়াবান, দর্শন দিলা রে, দর্শন দিলা শ্রী যমুনার মাঝে আমার মা, দর্শন দিলা রে, দর্শন দিলা। আয় রে বসু, আইরে বসু, আয় 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 রে বসু, আইরে বসু, আমি পারে হয়ে যাই বনের পশু ডাকে, আয় 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 রে বসু, পারে হয়ে যাই বনের পশু, ডাকে যায় আইরে বসু। বাবা পূর্ণমাসী মা যোগমায়া দেবী দুর্গা শ্রীকালিনীর বেশ ধারণ করে যমুনা পেরিয়ে যাচ্ছে। দেখবেন আমরা অনেক সময় বলি না কোথায় কোথায় যে মা দুর্গার লেজ হয়েছে, তা লেজটা কোন দিন হয়েছিল? এই লেজ হয়েছিল কোন দিন? যেদিন পূর্ণমাসী মা যোগমায়া দেবী দুর্গা শ্রীকালিনীর রূপ ধারণ করে যমুনা পেরিয়ে যাচ্ছে। তা বসুদেব দেখছে যে শ্রীকালিনী যদি একটি যমুনা পেরিয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? হ্যাঁ, ভগবানকে কোলে নিয়ে বসুদেব ওই শ্রীকালিনীর পথ অনুসরণ করে যমুনার জলে নেমে পড়েছে। এবার যেতে যেতে যখন বসুদেব ওই মধ্য যমুনার মধ্যে পড়েছে, তখন দেখছে শ্রীকালিনী আর নেই। তাহলে বসুদেব মনে চিন্তা করছে যে তাহলে কি শ্রীকালিনী ডুবে গেল? হ্যাঁ, তাহলে কি শ্রীকালিনী ডুবে গেছে? এবার বসুদেব যেখানে দাঁড়িয়ে আছে মা, সেটা হলো মধ্য যমুনা, মানে সামনেও যতখানি জল আর পিছনেও ততখানি জল। এবারে কি হচ্ছে দেখুন, ওই যমুনার জল এবার বারে বারে উথলা হচ্ছে। এই উথলা হতে হতে এক সময় এমন উথলা হলো যে ভগবান ওই বসুদেবের কোল থেকে পড়ে গেল জলে। কোথায় পড়লো? যমুনার জলে। আর যেই না যমুনার জলে পড়ে গেল, তাহলে ভগবান এখন কোথায় মা? যমুনার জলে। আর যেই না ভগবান যমুনার জলে পড়ে গেল না, অমনি যমুনা কি বলেছে? ওহে বধূ ঘে, ওকে বধূ সেই যদি একা এলে, বলো বলো কেন তবে তুমি একা এলে? একা এলে, বলো কই সেই আমারই রাধা রানী, রাধা রানী, কবে দেবে আমায় তুমি তোমার ওই যুগল চরণ খানি? চরণ খানি, ওগো বধূ গো, বধূ, 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 তুমি যে একা আসিছ, আমার কই রাধারানী কই? তুমি আমায় কবে এবার যুগল চরণ দেবে? তাহলে হ্যাঁ গো মায়েরা, কোন দিন ভগবান যমুনাকে কথা দিয়েছিল যে আমি যুগল চরণ দিয়ে ধন্য করব? কোন দিন? তাহলে যমুনাকে আগে জানতে হবে। কে যমুনা? যমুনা হলো বৈকুণ্ঠের বিরজা। এই বিরজার সঙ্গে একদিন অতি যত্ন করে কুঞ্জ সাজিয়েছিল ভগবানের সঙ্গে বিলাস করবো বলে। আর সেই কুঞ্জের দ্বারের দাঁড়ি করেছিল কাকে জানেন? শ্রীরামকে। ভগবান গোবিন্দ শ্রীরামকে বলেছিল, শ্রীরাম আমার আজ্ঞা ছাড়া কোনো মতেই কাউকে দ্বার ছাড়বি না। এটাই হলো আমার আজ্ঞা, যে তোর আমার কথা ছাড়া কখনোই কোনোভাবে কাউকে তুই দ্বার ছাড়তে পারবি না। কুঞ্জ সাজিয়েছিল বিরজা সাথে।
আর সেই কুঞ্জে বিলাস করবার জন্য ভগবানের সঙ্গে বিরজার সাথে অতি যত্ন করে যখন কুঞ্জ সাজালো, সেই কুঞ্জের দাঁড়ি করলো শ্রীরামকে। এমন সময় নারদ এলো দর্শন প্রার্থী রূপে। তা ওই শ্রীরামের কাছে এসে শ্রীরামকে বলছে, এই শ্রীরাম, তুই আমায় দ্বার ছেড়ে দে, আমি গোবিন্দের কাছে সাক্ষাৎ করতে যাব। শ্রীরাম বলল, নারদ, আমার আজ্ঞা নেই, আমার অনুমতি নেই, কারণ প্রভু আমায় নিষেধ করেছে যে আমার আজ্ঞা ছাড়া কখনোই কোনোভাবে কাউকে দ্বার ছাড়া যাবে না। বলে, কি বললি শ্রীরাম, তুই আমায় দ্বার ছাড়বি না? আমাকে তো জানিস, আমার নাম হলো নারদ। নারদ না রদ, যাকে রদ করা যায় না। তাহলে নারদের স্বভাব জানেন? আপনাদের পাড়াতে আছে? হ্যাঁ, দেখবেন পাড়াতে দু একটি থাকে, এই দু একটি থেকে গেলেই কামাল করে দেবেন। তাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তা নারদ কি করলো জানেন? নারদ কোথায় গেল? দেখলে কোন জায়গায় ঢিলটা মারলে মৌমাছি উঠবে। হ্যাঁ, ঢিলটা এমন জায়গায় মারছে, দেখুন কোথায়, কার কাছে? ওই রাধারানীর কাছে। রাধারানীকে বলছে, ওরে রায় ধনী, গোবিন্দ নাকি শুনেছি তোর একা, তুই তো সবসময় বলিস যে প্রাণ গোবিন্দ নাকি তোর একা। তাহলে গোবিন্দ যদি তোর একার হয়, আমি দেখে এলাম ওই বিরজাকে নিয়ে তোর ওই গোবিন্দ কেমন বিলাস করছে। যেই না এই কথাটি তুলে দিল ওই রাধারানীর কানে, সঙ্গে সঙ্গে প্রধান্বিতা রাধারানী আমার ছুটতে ছুটতে এলো কোথায় জানেন? এই শ্রীরামের কাছে। আর শ্রীরামের কাছে এসে শ্রীরামকে ডেকে বলছে, এই শ্রীরাম, শ্রীরাম, আমায় দ্বার ছাড়, আমি গোবিন্দের কাছে যাব, আমার বধূর কাছে যাব। অমনি শ্রীরাম বলল, ওগো প্রেমময়ী, করুণাময়ী, আমি তো দ্বার ছাড়তে পারবো না। বলে, কেন? না, আমার প্রভুর আজ্ঞা নেই, আমি কাউকে দ্বার ছাড়তে পারবো না। সে কি রে, আমি আমার বধূর সঙ্গে দেখা করতে যাব, তার জন্য তুই আমাকে অনুমতি দিতে হবে, তুই আমায় দ্বার ছাড়বি না? বলে, না, আমি দ্বার ছাড়তে পারবো না। বলে, হ্যাঁ রে, এই শ্রীরাম, আজকে তুই যে আমার সঙ্গে অসুরের মতো ব্যবহার করছিস। হ্যাঁ, রাধারানী বলছে, শোন শ্রীরাম, এই যে তুই আমাকে অসুরের মতন ব্যবহার করছিস, এর জন্য তোকে আমি অভিশাপ দেব, এর জন্য তোকে আমি অভিশাপ দিলাম, তোর অসুর কুলে জন্ম হবে। পরবর্তীকালে এই রাধারানীর অভিশাপে শ্রীরামের জন্ম হয়েছিল অসুর কুলে মা। কি নাম হয়েছিল জানেন? সংখ্যাসুর। তো সেদিন শ্রীরামও কিন্তু রাধারানীকে ছেড়ে দেননি। কেন ছেড়ে দেয়নি? না, শ্রীরামও কিন্তু রাধারানীকে বলেছিল, ওগো করুণাময়ী বৃন্দাবনেশ্বরী, তুমি না জেনে না শুনে যে কৃষ্ণের জন্য তুমি পাগলের মতো ছুটে এলে কৃষ্ণকে দেখার জন্য, দর্শন করার জন্য, তাহলে যে কৃষ্ণকে দেখার জন্য তুমি এত দূর থেকে ছুটে এলে, সেই কৃষ্ণকে তুমি আর দর্শন করতে পারবে না। তাই গৌর হরি হরি বল। আমিও তোমাকে আজ অভিশাপ দিচ্ছি। রাধারানীকে শ্রীরাম অভিশাপ দিচ্ছে যে যার জন্য তুমি পাগলের মতো ছুটে এসেছো তাকে দর্শন করার জন্য, সেই কৃষ্ণকে আজ হতে তোমাকে 100 বর্ষ আজ কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে। তাই গৌর হরি হরি বল। শ্রীরামের অভিশাপে কি হয়েছিল জানেন? এই মাথুর লীলা আপনারা শুনেছেন। মাথুর লীলা, বিরহ লীলা। এই 100 বছর কৃষ্ণ হারা হয়ে রাধারানীকে কাঁদতে হয়েছিল। তা সেই লীলাটি নাম হলো মাথুর লীলা, যার নাম হচ্ছে এই শ্রীরামের অভিশাপের ফলে। রাধারানী কোনো কথা শুনলো না, মা প্রবেশ করলো কোথায়? কুঞ্জে। আর কুঞ্জে প্রবেশ করে কি দেখলো জানেন? একটা পাত্র আছে, সেই পাত্রে খানিকটা জল, তাতে একটা সর্প খেলে বেড়াচ্ছে। রাধারানী সঙ্গে সঙ্গে ময়ূরের রূপ ধারণ করলো, আর ময়ূরের রূপ ধারণ করে সাপটাকে জল থেকে তুলে নিল। আর রাধারানী বলছে, ওরে বিরজা, আমি জানতে পেরেছি যে তুই আমার ভয়ে আজকে জল রূপ ধারণ করেছিস। তাহলে ওরে বিরজা, এই যে আমার ভয়ে তুই আজকে জল রূপ ধারণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর জল রূপেই জন্ম হবে। সেই দিন ওই বৈকুণ্ঠের বিরজা আজকে হলো যমুনা। সেদিন বিরজা সখী কেঁদে কেঁদে গোবিন্দকে বলেছিল, গো বধূ গো, আমি কুঞ্জ সাজালাম এত সুন্দর যত্ন করে তোমার সঙ্গে বিলাস করবো বলে, তাহলে আমার যে মনের আশা পূর্ণ হলো না, তাহলে আমার এই মনের আশা কি কোনোদিন পূর্ণ হবে না? ভগবান গোবিন্দ বলল, বিরজা, তোর মনের আশা পূর্ণ হবে, তবে এখন নয়। তখন তুই হবি যমুনা। আমার যত কিছু লীলা, ভগবানের যত কিছু লীলা, হয় তোর তীরে হবে, না হয় তোর নীরে হবে। তাহলে ভগবানের লীলাগুলো দেখবেন
যমুনার তীরে হয়েছে কিংবা যমুনার জলে হয়েছে, নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, সমস্ত আমার যত কিছু লীলা হয় তোর তীরে হবে, না হয় তোর নীরে হবে। তাহলে বৈকুণ্ঠের সেই বিরজা সখী আজকে হলো আমাদের এই যমুনা। বলে ওরে যমুনা, আজকে আমাকে পিতার কোলে ফিরিয়ে দে, আমি তোকে কথা দিচ্ছি যুগল চরণ দিয়ে ধন্য করব। তারপরে কোন দিন যুগল চরণ দিয়ে ধন্য করব জানিস? বলে কোন দিন? রাধা যাবে মথুরাতে দধির সদামাতে। 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 তো সেই দিন দেখাবো যুগল মিলন যমুনা। সেই দিন দেখাবো যুগল মিলন যমুনায়। সেই দিন দেখাবো যুগল মিলন যমুনা। সেই দিন দেখাবো যুগল মিলন যমুনা। দেখাবো সেদিন, দেখাবো সেদিন, দেখাবো সেদিন, দেখাবো সেদিন। রাধা যাবে যেদিন দেখাবো সেদিন, রাধা যাবে যেদিন দেখাবো সেদিন। রাধা যাবে যেদিন দেখাবো সেদিন। যাবে যেদিন দেখাবো সেদিন। আমি তোমার বক্ষে করবো বিলাস, যাবে যেদিন দেখাবো সেদিন। তোমার পক্ষে করবো বিলাসে যাবে যেদিন দেখাবো সেদিন। তাহলে যেদিন রাধারানী বিকিশলে মথুরার হাটে যাবে, সেই দিন আমি যুগল চরণ দিয়ে তোকে ধন্য করব। আজ তুই আমাকে পিতার কোলে ফিরিয়ে দে। ছেলেটা হঠাৎ জল থেকে ভেসে উঠেছে। অমনি বসুদেব ছেলেটাকে কোলে নিয়ে বলছে, হায় 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 রে, না জানি কত না জল খেয়েছি বুঝি। হ্যাঁ, ছেলেটাকে কোলে নিয়েছে। এবার ছেলেটাকে কোলে নিয়ে কি করছে? কোথায় যাবে? ও মা, কোথায় যাবে গো? যশোদা সুতিকা গৃহ, মানে যেখানে মা যশোদা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। পিতা বসুদেব ভগবানকে কোলে নিয়ে চলে গেল কোথায়? ওই যশোদা সুতিকা গৃহে। সেখানে মা যশোদা কন্যা সন্তান জন্ম দিয়ে পাশে শুয়ে আছে। এদিকে কি হলো? বসুদেব ভগবানকে কোলে নিয়ে যেই না যশোদা সুতিকা গৃহে গেল, দেখছে একটা কন্যা সন্তান আছে। সেই কন্যা সন্তানের পাশে ওই পুত্র সন্তানকে রেখে দিয়ে আনন্দ মনে যখন বসুদেব ফিরে আসছে না, তখন আবার আকাশ থেকে দৈববাণী করে বলছে, বসুদেব বেশ তো আনন্দ মনে ফিরে আসছো। সপ্তম গর্ভের সন্তান কংস পায়নি, আর এই অষ্টম গর্ভের সন্তান যদি কংস না পায়, তাহলে তোমাকে আর দেবকীকে জ্যান্ত পুড়িয়ে মারবে। বসুদেব মনে মনে চিন্তা করছেন, মা সত্যি তো, তাহলে কি করা যায়? মনে মনে চিন্তা করছেন। যশোদার কোলের পাশে একটা কন্যা সন্তান আছে, ওই পুত্র সন্তানকে রেখে দিয়ে আর ওই কন্যা সন্তানকে নিয়ে কোথায় এলেন? কংসের কারাগারে। এসে কি দেখছে? রক্ষী প্রহরীরা মায়ার নিদ্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। আর সেই সুযোগে বসুদেব ওই কন্যা সন্তানকে নিয়ে কংসের কারাগারে প্রবেশ করেছে। দেখছে রক্ষীরা তো ঘুমিয়ে পড়েছে। এবার কিছুক্ষণ পর ওই কন্যা সন্তানকে কি করেছে না, ওই কারাগারের মধ্যে কেঁদে উঠেছে। এই ওরা কাঁদছে রে, হ্যাঁ? যেই না কন্যা সন্তানটি কেঁদে উঠেছে, অমনি রক্ষী প্রহরীরা বলছে, মহারাজ, ও মহারাজ, মহারাজ, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেবকীর অষ্টম গর্ভে সন্তানের জন্ম হয়েছে। ছুটতে ছুটতে মহারাজ এলো ওই কারাগারে। এসে দেখছে কি দৈববাণী হয়েছিল, দেবকীর অষ্টম গর্ভে সন্তান হবে পুত্র, কিন্তু কন্যা কেন? এই কন্যাই হোক আর পুত্রই হোক, এ যেহেতু দেবকীর অষ্টম গর্ভের সন্তান, আমার মৃত্যুর কারণ, একে আমি বাঁচিয়ে রাখবো না। তাই কন্যা সন্তানটিকে কোলে নিয়ে ওই কারাগারে অন্ধকারের মধ্যে যেই না আসলে মারতে যাবে, অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে উঠল। অট্টহাসি আসছে, কে? কে তুই? নাকি আমি নিয়তি। নিয়তি, আজকে আবার কি বলতে এসেছিস? এত করেও তুমি তোমার মৃত্যুর কারণকে বেঁধে রাখতে পারলে না। তোমার ওই মৃত্যুর কারণ আজ দিনে দিনে বাড়ছে। শোনো মহারাজ, তোমার দেব ভিবে যে বকুলে বা বাড়ি শেষে তোমার জীবন
ও গো তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে ও গো নামটি তাহার মদন মোহন রূপে 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 মধুর বৃন্দাবনে ওই মধুর বৃন্দাবনে ওই গোকুলে কত দিনে দিনে ওগো বাড়ছে শিশু বৃন্দাবনে ওই গোকুলে কত দিনে দিনে বাড়ছে শিশু বৃন্দাবনে ওই গোকুলে প্রিয় মহারাজ, এত করেও তুমি তোমার মৃত্যুর কারণকে বেঁধে রাখতে পারলে না। তোমার মৃত্যুর কারণ ওই গোকুলে দিনে দিনে বাড়ছে। বলে নিয়তি, তুই আমাকে সামান্য ভেবেছিস না? আমার নাম হলো, জানিস কি আমি কে? আমি হলাম মথুরার নরেশ, মথুরার রাজা। তাহলে আমাকে কিনা বলছিস ওই একটা ছোট্ট শিশুর হাত থেকে আমাকে ভয় পেতে হবে? ওরে, ওকে আমি বাঁচিয়ে রাখবো না, ওকে আমি বাঁচিয়ে রাখবো না। কি করবো জানিস? আজ থেকে আমি ওই গোকুলে করব শিশু নিধন যজ্ঞ। তাই কাকে ডেকে পাঠালো মা? যার নাম হলো পুতনা রাক্ষসী। এই কংস মহারাজ পুতনাকে ডেকে ডাকলো, আর পুতনাটাকে ডেকে বলছে, এই পুতনা, পুতনা শোন পুতনা, তোর নাম পুতনা হয়েছে কেন জানিস? কারণ তুই পুত নাশ করিস বলেই তোর নাম হলো পুতনা। তা বলে, এই পুতনা, বলে দাদা তুমি আমায় ডেকেছো দাদা? বলে, এই পুতনা তুই একটা ছেলে খাবি? বলে, কোন ছেলেটা খাবো দাদা? বলে, শোন, ওই গোকুলে কচি কাটা তুই যাকেই পাবি তাকেই হত্যা করবি। তাই পুতনা রাক্ষসী কি করছে? স্তনের মধ্যে বিষ মাখাচ্ছে ওই গোকুলে শিশু নিধন করবে বলে। আর এইদিকে কি হয়েছে? এইদিকে কি হয়েছে জানেন? ওগো যোগ নিদ্রা ভঙ্গ হলো, ওঠে নন্দ রানী, ধরি নাই গৌর হরি বল। আচম্বিতে বালকের ক্রন্দন শুনি, ওগো আচম্বিতে বালকের ক্রন্দন শুনি গো, ওগো ক্রন্দন শুনি গো, আচম্বিতে বালকের ক্রন্দন শুনি গো, ওই আচম্বিতে বালকের ক্রন্দন শুনি গো। ওই যশোদার কোলের পাশে পুত্র সন্তানটি ছিল মা, আর কন্যা সন্তানটি আগে নিয়ে এসেছে বসুদেব। যেই না সন্তানটি কেঁদে উঠেছে, অমনি যশোদা দেখছে কি, আহা হা, কত সুন্দর পুত্র হয়েছে গো। জানেন মা, এতদিন মা যশোদার কোনো পুত্র সন্তান ছিল না বলে ভিখারিরাও তার হাতে ভিক্ষা নিত না, পাছে অপুত্রাকার রমণীর ছোঁয়া লেগে যায়। মা যশোদা যখন যমুনার ঘাটে জল নিতে নামতো না, অন্য মেয়েরা কেউ নামতো না, পাছে অপুত্রাকার রমণীর ছোঁয়া লাগে। আর এত সুন্দর পুত্রের জননী হতে পেরে মা যশোদা সকলকে ডেকে এনে দেখাচ্ছে, গো দেখে যাও, দেখে যাও কি সুন্দর আমার পুত্র হয়েছে। ও মা, এই শ্রীনন্দের নন্দনকে
বলুন তো সর্বপ্রথম কে দর্শন করেছিল? ভগবানকে সর্বপ্রথম কে দর্শন করেছিল? কে দেখেছিল? যোগমায়া অর্থাৎ বুড়িমা সর্বপ্রথম শ্রীনন্দের নন্দনকে দর্শন করতে এসেছিলেন। কেমন ভাবে? এলো বড়াই বুড়ি হাতে লড়ি দন্ত ফাঁক করি, বড়াই বড়ি হাতে দন্ত করি, বড়াই বড়ি হাতে লড়ি দন্ত করি, বড়াই বড়ি হাতে লড়ি দন্ত করি। আনন্দ ঘটি না নলগির নলদ মাথায় তার ঝুটো বাঁধা চলে গুড়ি গুড়ি, মাথায় তার ঝুটো বাঁধা চলে গুড়ি গুড়ি, মাথায় তার ঝুটো বাঁধা চলে গুড়ি গুড়ি, মাথায় তার ঝুটো বাঁধা চলে গুড়ি গুড়ি। বড়াই বুড়ি এলো গো, বড়াই বুড়ি এলো গো, বড়াই বুড়ি এলো গো, বড়াই বুড়ি এলো গো, নন্দের নন্দন দেখিতে বড়াই বুড়ি এলো গো। শ্রীনন্দের নন্দন দেখতে বড়াই বুড়ি এলো, আজ শ্রীনন্দের নন্দন দেখিতে বড়াই বুড়ি এলো গো। শ্রীনন্দের নন্দন দেখতে বড়াই বুড়ি এলো গো। তাহলে সর্বপ্রথম শ্রীনন্দের নন্দন দর্শন করতে কে এসেছিলেন? বড়াই বুড়ি মা যোগমায়া। তাহলে দেখুন এমন সুন্দর এই পুত্রের জনক হতে পেরেছিল কে? নন্দরাজা। তাহলে এমন সুন্দর পুত্রের জনক মানে পিতা হতে পেরে এই নন্দ মহারাজা একটা উৎসবের আয়োজন করেছিল। তো নন্দ মহারাজ কি উৎসবের আয়োজন করেছিলেন মায়েরা? নন্দ মহোৎসব। এই নন্দ মহোৎসবে কি করেছিলেন জানেন মহারাজ? সবাইকে নিমন্ত্রণ করেছিলেন। শুধু মনুষ্য নয়, স্বর্গের দেবতাদেরকেও নিমন্ত্রণ করেছিলেন। ওই স্বর্গের দেবতারা কি করেছিলেন? তারা মনুষ্য রূপ ধারণ করে এসেছিলেন। আর এই মহোৎসবে তারা কি করছিলেন? কেউ বা নৃত্য করছে, কেউ বা গাইছে। কেমন ভাবে? শিবী নাচে, ব্রহ্মা নাচে, আদি নাচে, শিব হরি নাই গৌর হরি বল নাচে ইন্দ্র, শিবী নাচে, ব্রহ্মা নাচে, আদি নাচে ইন্দ্র, শিবী নাচে ব্রহ্মা নাচে আদি নাচে ইন্দ্র, গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ। আনন্দ একে ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, শ্রীনন্দের নন্দন হেরে আনন্দ ধরে না, শ্রীনন্দের নন্দন হেরে আনন্দ ধরে না, আজ শ্রীনন্দের নন্দন হেরে আনন্দ ধরে না। শ্রীনন্দের নন্দন হেরে আনন্দ ধরে না। তাহলে দেখুন মা, স্বর্গের দেবতারা তারা মনুষ্য রূপ ধারণ করে কেউ বা নৃত্য করছে, কেউ বা গাইছে। শুধু তাই নয়, যারা মথুরার হাটে যাচ্ছিল মায়েরা, যাদের বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, যারা লাঠিকে সম্বল করে চলে, আজ তারাও এই আনন্দ মুখর দিনে নৃত্য করছে আর গাইছে। কেমন ভাবে? কেমন ভাবে গো? বৃদ্ধ বৃদ্ধ গোপে নাচে পাকা পাকা দাড়ি, বৃদ্ধ গোপী নাচে পাকা পাকা দাড়ি, বৃদ্ধ গোপী নাচে পাকা পাকা দাড়ি, বৃদ্ধ গোপী নাচে পাকা পাকা দাড়ি। আরে কারো কাঁধে দইয়ের ভার, কারো হাতে লড়ি, কারো কাঁধে দইল ভার, কারো হাতে লড়ি, কারো কাঁধে দইয়ের ভার, কারো হাতে লড়ি, কারো কাঁধে দইল ভার, কারো হাতে লড়ি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, শ্রীনন্দের নন্দন ঘেরে আনন্দ ধরে না, শ্রীনন্দের নন্দন ঘেরে আনন্দ ধরে না, শ্রীনন্দের নন্দন ঘেরে আনন্দ ধরে না। শ্রীনন্দের নন্দন হেরে আনন্দ ধরে না। তাহলে দেখুন মায়েরা, যারা বৃদ্ধ হয়েছে, ভালো করে চলাফেরা করতে পারে না, বয়স হয়ে গিয়েছে, লাঠিকে সম্বল করে চলে, এই আনন্দ মুখর দিনে তারাও কি করছে? নৃত্য করছে মায়েরা। তাহলে দেখুন এই নন্দ মহোৎসবে নন্দ মহারাজ সকলকে অনেক কিছু দান করলেন।
কাউকে সোনা দান করলেন, কাউকে গাভী দান করলেন, মানে যে যে এসেছিল এই নন্দ মহোৎসবে সকলকে মহারাজ অনেক কিছুই দান করলেন। আর এই নন্দ মহোৎসবে একজনকে দেখতে পেলেন, মা যশোদা। কাকে কাকে দেখতে পেলেন জানেন? মুনি গর্গাচার্য গুরুদেবকে দেখতে পেলেন। মা যশোদা মুনি গর্গাচার্যকে দেখতে পেয়ে বলছেন, গুরুদেব ভালোই হয়েছে, কৃপা করে যখন আপনি এই নন্দ মহোৎসবে এসেছেন তখন আপনাকে বলে দিতে হবে, মানে আমাদের গোয়ালা ঘরের ছেলে তো, তা আমার এই ছেলেটাকে দেখে একটু বলে দিন তো গুরুদেব, এই আমার ছেলের মানে গোয়ালা ঘরের ছেলে সারাদিন গরু বাছুর চড়িয়ে বেড়ায়, তা আমার ছেলেটাকে একটু দেখে বলে দিন তো আমার ছেলের বিদ্যা বুদ্ধিটা কেমন হবে। বলি, ও মা, মা তোর ছেলের বিদ্যা বুদ্ধির কথা আমি কি বলবো রে? হ্যাঁ, তোর ছেলের কথা আমি কি বলবো? তোর ছেলেই তো এই জগতের কথা বলবে। বলে, না আমাদের গোয়ালা ঘরের ছেলে তো, হ্যাঁ, তা পড়াশোনা করবে না, ওই গরু বাছুর চড়িয়ে বেড়াবে, একটু দেখে বলে দিন আমার ছেলের বিদ্যা বুদ্ধি কেমন হবে। বলে, শোন মা, তোর ছেলে সর্ববিদ্যার শ্রেষ্ঠ বিদ্যায় পারদর্শী হবে। বলি, বাবা গুরুদেব আমি বুঝতে পারলাম না যে সর্ববিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা কি। হ্যাঁ গো, সর্ববিদ্যার শ্রেষ্ঠ বিদ্যাটা কি জানেন? সর্ববিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা হলো চুরি বিদ্যা। হ্যাঁ, যদি কেউ একবার চুরি করতে পারেন না, লাখ টাকার মালিক হয়ে যাবেন, কোটি টাকার মালিক হয়ে যাবেন। চুরি বিদ্যাটা এমন একটা জিনিস, আর যদি ধরা পড়ে যান তাহলে ধরে বেঁধে নিয়ে যাবেন, তাই গৌর হরি হরি নাকি? তাহলে চুরি করে লাখ টাকার মালিক হওয়া যায়, কিন্তু ধরা পড়লে কিছু নেই, সব শেষ, ধরে বেঁধে জেলে ভরে দেবে। হ্যাঁ, তাহলে বলছে আমি তো রাজরানী, হ্যাঁ, আমাদের ছেলে হলো রাজার ছেলে, তাহলে আমাদের তো অভাব বলতে কিছু নেই, তাহলে আমার ছেলে চুরি করবে কেন? বলছে, মা রে, তোর ছেলে চুরি করবে অভাবে নয়, স্বভাবে, কারণ চুরি করে না খেলে তোর ছেলের পেট ভরবে না। বলে, বাবা যাই হোক, যা হবে হবে, দেখা যাবে। এখন বলুন তো এই ছেলের একটা নামকরণ করুন। হ্যাঁ, নন্দ মহোৎসবে যখন এসে করেছেন গুরুদেব, ভালো দেখে একটা নাম রাখুন তো আমার ছেলে। বলে, মারে তোর ছেলের কি নাম রাখবো রে? হ্যাঁ, না রাখুন না, যে কোনো একটা নাম রাখুন। এখন মুনি গর্গাচার্য ছেলেটাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে, মানে ওই যশোদা ওই গুরুদেবের কোলে দিয়ে দিল সন্তানকে, আর গুরুদেব ছেলেটাকে ভালো করে হ্যাঁ একটু দেখাশোনা করে দেখছি কি নাম রাখা যায়। ছেলেটার নাম রাখলো কি জানেন? গোবিন্দ। গোবিন্দ নাম রাখলো। যেই না গোবিন্দ নাম রাখলো, তো মা যশোদার নামটা পছন্দ হলো না। এখন তো মায়েরা বেশ সুন্দর সুন্দর নাম রাখে, রাখে না? হ্যাঁ, কত সুন্দর সুন্দর ছোট ছোট নাম রাখে। কেউ নাম রাখে রিউ, কেউ আবার রাখে ওর পিউ, আবার আদর করে কেউ রাখে পাপাই। পাপাই নাকি কত সুন্দর আদর করে ডাকে, দেখুন পাপাই। যত রাজ্যের পাপ আছে সব আমার ঘরেই আয়, নিজে নিজেই ডাকছে পাপাই। সারাদিনে যদি পাপাই পাপাই করেন, পাপ কি বাইরে থাকবে? ঘরেই আসে নাকি? মনে রাখবেন, সন্তানের এমন নামকরণ করতে হবে যখন আমাদের বয়স হবে। মনে রাখবেন, প্রতিটা বাবা মায়ের আজকে যেভাবে আমরা আছি, যে অবস্থায় দাঁড়িয়ে আছি, যখন আমরা বৃদ্ধ হব, বয়স আমাদের পরিণত হবে, সেদিন কিন্তু ভগবানের কথা আমরা ভুলে যাব। কিন্তু মনে রাখবেন, কোনো বাবা মা তার ঔরজাত সন্তানের কথা কোনোদিন ভুলতে পারে না। তাই এমনভাবে সন্তানের নামকরণ করতে হবে, ভগবানকে ডাকতে ভুলে গেলেও সন্তানকে ডাকলে ভগবানকে ডাকা হয়ে যাবে। তাই গৌর হরি হরি হরি। তার নাম রাখলো গোবিন্দ। মা যশোদা বলছে, বাবা এই নামটা আমার পছন্দ হলো না। বলে, কেন? না আমাদের গোয়ালা ঘরের ছেলে তো, তো কেউ গোবিন্দ বলে ডাকবে না। কি বলে ডাকবে জানো? ও বাবা গোবে রে, কেউ গোবিন্দ বলে ডাকবে। তার চেয়ে আর একটা ভালো নাম রাখলো। আবার মুনি গর্গাচার্য ছেলেটাকে পরীক্ষা নিরীক্ষা করে একটা নাম রাখলো। কি নাম? কালাচাঁদ। আপনাদের এদিকে কালাচাঁদ দেখেছেন? আমাদের এদিকে কালাচাঁদও আছে, ফাঁকা চাঁদও আছে। তাই গৌর হরি হরি। হ্যাঁ, কালা বলে ডাকলে কলির জীব উদ্ধার হয়। তো এই কলিযুগের মানুষ কেউ কালা বলে ডাকবে না। কি বলে ডাকবে? ব্যঙ্গ করে ডাকবে, ও বাবা গেলে রে। হ্যাঁ, এই নামটাও আমার পছন্দ হলো না, তার চাইতে আর একটা নাম রাখুন। এবারে মুনি গর্গাচার্য দেখছেন যে আর পারবো না মা, শোন মা, এই শেষবার,
এই শেষবার, এইবারেই আমি যা নাম রাখছি দেখ, যদি এটা পছন্দ হয় তো ভালো, না হয়তো আমি আর পারবো না। দে তো মা, এই যশোদা এক খণ্ড আমায় খড়ি দে তো। এই এক খণ্ড খড়ি দিলেন মুনি গর্গাচার্যকে, আর মুনি গর্গাচার্য এক খণ্ড খড়ি নিয়ে ধ্যানে বসলেন। আর যেই না ধ্যানে বসলেন, ধ্যানে বসে কি জানতে পারলেন? ধ্যানে বসে কি জানতে পারলেন জানেন? অনন্তরা দিল নাম, নিতাই গৌর হরি বল। অন্ত না পাইয়া গর্গ কৃষ্ণ নাম রাখে, ও গো ধ্যানেতে জানিয়া অনন্তরা ছিল না। অন্ত না পাইয়া গৌরব কৃষ্ণ নামে ডাকে, অন্ত না পাইয়া। ও মা, কি নাম রাখলো তাহলে? কি নাম রাখলো? ওগো শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। ও শ্রীকৃষ্ণ রাখলাম আমি, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। শ্রীকৃষ্ণ রাখলাম আমি। ভোগয়ুনি হবে জগৎ স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। অগয়নী হলে জগৎ স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। ভোগয়ুনি হবে জগৎ স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। অগয়নী হলেন জগৎ স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। অগয়নী হলেন জগৎ স্বামী, কৃষ্ণ নাম রাখলাম আমি। উনি হলেন জগৎ স্বামী, কৃষ্ণ নাম রাখলাম আমি। অগ শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। তাহলে মুনি গর্গাচার্য শ্রীকৃষ্ণ নাম রাখলেন। ছেলেটা ওই যশোদার কোলে দিয়ে বলছে, মারে একটা কথা বলবো জানিস, শোন, মন দিয়ে কথাটা শোন। এই ছেলের ভালো করে একটু লালন পালন করিস। কেন জানিস? এ দুষ্টের দমন করবে আর সৃষ্টের পালন করবে। এই বলে ছেলেটাকে যশোদার কোলে দিয়ে মুনি গর্গাচার্য চলে গেলেন। মায়েরা, আজকের আমাদের এই লীলা গানটি হলো বাৎসল্য প্রেমের গান, বাৎসল্য রসের গান, বাৎসল্য ভাবের গান। তাই বাৎসল্য ভাবে ভগবানকে আজ আমরা মায়ের কোলে মিলনে দিচ্ছি। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। সকলে